আসসালামু আলাইকুম। খামারি এবং কৃষক ভাই বোনদের প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। আপনাদেরকে সফলতার গল্প শোনাতে এবং কিছু সফলতা আপনাদের সামনে তুলে ধরতে আমাদের মৃত্তিকা কৃষিচিত্র টিম অনবরত ছুটে চলেছে দেশ থেকে দেশান্তরে। আজকে মেঠো পথ বেয়ে চলে এসেছি এমন একটি খামারির কাছে যিনি মহিলা উদ্যোক্তা। তিনি তার সাংসারিক জীবনের পাশাপাশি কিভাবে গবাদি পশু পালন করছেন এবং তার সংসারে কিভাবে সচ্ছলতা আনছেন সেই কিছু গল্পই আপনাদের সামনে তুলে ধরব। পুরো অনুষ্ঠান আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে কামরুন নাহার পুতুল। স্বপ্না আপা কি বাসায় আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি স্বপ্না আপা না? জি। ভালো আছেন আপনি? হ্যাঁ। আপা, আমরা এসেছিলাম মৃত্তিকা কৃষিচিত্র থেকে। আমরা শুনেছি আপনি আর ভাইয়া মিলে একটি গরুর ফার্ম করেছেন, তো সেই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলবো। তো কাজ করছেন, সময় কি হবে আপনার? হ্যাঁ, অবশ্যই সময় হবে। আপা চলেন আমরা আপনার খামারটি দেখে নিই। দেখাই এবং আপনার সাথে। আপা, সাংসারিক জীবন কত দিনের? সাংসারিক জীবন 10 বছর। 10 বছর। আর বাড়িতে এখন সদস্য সংখ্যা কতজন? 4 জন। 4 জন। কে কে? আমার শাশুড়ি, আমার স্বামী, আমার সন্তান আর আমি। এটাই আপনার খামার না? জি, এটাই আমার খামার। আপা, এই খামারের পাশাপাশি কি অন্য কোনো কাজ করেন আপনি? হ্যাঁ, গৃহিণীর কাজ করি, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া ইত্যাদি। এই যে হাঁস মুরগি যে পালন করছেন, এখান থেকে কি নিজেদের বাড়ির ডিমের চাহিদা মেটানোর জন্য, মাংসের চাহিদা মেটানোর জন্য? হ্যাঁ, অবশ্যই। আবার মেটানোর পাশাপাশি দেখা যায় আমার একটা বাচ্চা হয়েছে, আমি ওই ডিম বিক্রি করি, করে কিছু টাকা হয়। আমার সন্তানকে স্কুলে দিছে, ওর বেতনটা দেওয়া হয়। আবার আমার একটা জিনিসের প্রয়োজন হলো, সেটা আমার স্বামীর কাছ থেকে নেওয়ার দরকার হয় না, আমার ওটাতেই হয়ে যায়। ভাইয়ার উপর চাপটা একটু কম সৃষ্টি হয়, আপনি নিজে থেকে এই কাজগুলো করেন? কম সৃষ্টি হয়। আচ্ছা আপা, এই যে বাড়িতে এমনিতে 4 জন সদস্য, তার উপরে বললেন যে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া এগুলা পালন করছেন, তার পরেও কিন্তু সংসারের অনেক কাজ আছে। এই কাজের পাশাপাশি আবার এতগুলা গরু পালনের চিন্তা ভাবনা কেন করলেন? করলাম যে গরু পালন করলে পরে একটু স্বাস্থ্য স্বাবলম্বী থাকতো, আমার সংসার জীবনটা একটু সুখী হবে, এই কারণে মানে আয় উন্নতি হবে, এখান থেকে গরু পালন করতো। এই যে 10 বছর বিয়ে হয়েছে, বিয়ের শুরু থেকেই কি গরু ছিল? হ্যাঁ, শুরু থেকেই গরু ছিল। তখন কতগুলা গরু ছিল? তখন বেশি ছিল না, 2টা গরু ছিল। 2টা গরু। কখনো কি ভেবেছিলেন যে এই 2টা গরু থেকে আজকে যে 15টা গরু এমন হবে? তখন তো অতটা তেমন ভাবে অভ্যস্ত ছিলাম না। এখন মানে খামারটা করতে করতে নিজের মধ্যেই নিজে প্রশ্ন করি, বা যে আমার খামারে একটু ভালো করার জন্য গরু বাছুর মানে বেশি করে পালবো, এই কারণে এই গাভীগুলা ভালো করে পালতেছি বা বেশি করে কিনে পালি। তখন ছিল দেশি গরু, আর এখন সব উন্নত জাতের গরু। এই সংসারের পাশাপাশি গরুদেরকে কিভাবে সময় দেন? গরুদের সকালবেলা গরু গোয়াল পরিষ্কার করি, একে খাবার দেই, তারপরে যে খোল খাওয়াই, ভুট্টা ভুসি খাওয়াই, তারপরে মানে বিভিন্ন রকমের গরু খাদ্য আছে সেগুলো খাওয়াই দেই। আপনার ভাই? হ্যাঁ, ভাইয়ের কথা বলি। ভাই কি বাইরে অন্য কোনো কাজ করে? হ্যাঁ, আপনার ভাইও এই কামে মানে অনেকটাই সাহায্য সহযোগিতা করে। সে ঘাস কেটে নিয়ে আসে, গরুগুলো দহন করে, দুধগুলো বহন করে দিয়ে আসে, আবার আমার কাজে সাহায্য করে। সময় দেখা যাচ্ছে যে আমি গরুগুলোকে খাওয়াতে পারছি না, সে একটু সাহায্য করে দেয়। এখন কতগুলা গরু দুধ দিচ্ছে খামারে? এখন আমার 5টা গরু দুধ দিচ্ছে। কত লিটার দুধ হয় প্রতিদিন? এখন প্রতিদিন 1 মণ করে দুধ হচ্ছে। এই যে 1 মণ দুধ যে বিক্রি করেন, এই টাকা দিয়ে কি গরুর খাদ্য কেনা হয়? হ্যাঁ, হয়।
এমন কি কখনো হয়েছে যে এতদিন ধরে যে 10 বছর ধরে গরুর সাথে মিশে আছেন, যে এমন কি কখনো হয়েছে যে গরু ক্ষতি হয়েছে, গরু পালনে আপনি খামারটি ক্ষতির সম্মুখীন হয়েছে? আমি পালা বুদ্ধি মনে করেন যে সেরকম হয় নাই, যে গরু পেলে ক্ষতিগ্রস্ত হয় নাই আর কি। আমি গরু পেলে স্বাস্থ্য স্বাবলম্বী হচ্ছি, আমার উন্নতি হচ্ছে। আমার সম্পূর্ণ সংসারের নির্ভর করছে আমি এই গরুর খামারটি। এই গরুর খামার দিয়ে আপনার সংসারে? হ্যাঁ হ্যাঁ, সংসারের সমস্ত খরচ, যাবতীয় খরচ আমার এই গরুর উপর থেকেই হচ্ছে আর কি। আর ভাইয়া এখন কি কাজ করে বর্তমানে? বর্তমানে আমার হচ্ছে মোষ আছে, সেই মোষ দিয়ে গরু ঘাস কেটে নিয়ে আসে এবং মাঠে কাজ করে। ওই 2টে মোষ দিয়ে গাড়ি বানায়, ঘাস আনে, ধান আনে। ভাইয়ের মাঠে সম্পূর্ণ হ্যাঁ, কৃষি কাজের সাথে যুক্ত কৃষিকাজের আছে। সাথে সে যুক্ত আছে, আর আমি এই গরুর ফার্মটি পর্যবেক্ষণ করি আর কি। ভাবি, এই যে বললেন যে খামারটি এভাবে আস্তে আস্তে এত বড় করেছেন, দেখতে পাচ্ছি যে এতটা উন্নত নয় আপনার খামার। তো সামনেই কিন্তু কালবৈশাখী ঝড়, সেই সময়টা কিন্তু অবশ্যই শুধু পশু পাখি কেন, আমাদের মানুষদেরকেও অনেক সাবধানতা অবলম্বন করে নিজেদের বাড়িঘর মজবুত করে রাখতে হয়। কেননা বলা তো যায় না প্রকৃতির খেয়াল কখন কি হয়। তো সেই ক্ষেত্রে খামারটিকে কি আরো? হ্যাঁ, আমার খামারটি মানে নষ্ট হয়ে গেছে, আমি খামারটি মেরামত করার জন্য কিছু ইট আনছি, বালি, সিমেন্ট আনছি, এগুলো দিয়ে আমার খামারটি আরো সুন্দর করব, মেরামত করব। সামনে কালবৈশাখী ঝড়, যাতে ঝড় থেকে রক্ষা পাওয়া যায়, এজন্য আমি এটা করব, পর্যবেক্ষণ করব আর কি। আচ্ছা ভাবি, এই যে বললেন যে মেরামত করবেন, হ্যাঁ খামারটি আরো বড় করবেন, তো আরেকটা প্রশ্ন থাকে যে খামারটি মেরামত করতে, বড় করতে অবশ্যই টাকা লাগবে, অবশ্যই দরকার অর্থের। তো সেই অর্থটা কোথা থেকে পাচ্ছেন? সেই অর্থটা মনে করছেন যে আমার এই গরুর ফার্ম থেকে যদি না হচ্ছে, তাহলে এই যে আমার গরু অনেকগুলা বাছুর দিছে, হয়তো একটা বাছুর বিক্রি করব, ছোট গরু একটা বিক্রি করব। এখন এখন কতগুলা বাছুর আছে? এখন 5টা বাছুর আছে, 5টা বাছুর আছে। বকনা গরু আছে 3টা, সেগুলো গর্ভবতী বাচ্চা দিবে আর কি। তো এই যে বললেন বাছুর আছে, ষাঁড় বাছুরও তো হয়, সেগুলোকে কি মোটা তাজাকরণ আপনারা নিজেরাই করেন? হ্যাঁ হ্যাঁ, নিজেরাই করি। একটি বাছুরকে কতদিন পর্যন্ত মোটা তাজাকরণের পরে বাজারজাত করেন? বাজারজাত একটি বাছুরকে 3 বছর, 2 বছর কি 2.5 বছর, উঠতে গেলে 3 বছরের মধ্যে মোটা তাজা করে বাজারজাত করি। এটাকে কি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মোটা হ্যাঁ হ্যাঁ, তাজাকরণ করেন? প্রাকৃতিকভাবে, মানে প্রাকৃতিক নিয়মে আর কি। মনে করেন যে অনেক বড় করার জন্য 3 বছর, আর যদি বলি যে অতটা বড় করব না, কিছু মিডিয়াম করে বিক্রি করব, তাহলে 1 বছরই হয়ে যায়, 1.5 বছরই। হ্যাঁ, এটা একটা ভালো। হ্যাঁ, উন্নত জাতের বাছুর করলে তাই অবশ্যই। হয় যে। ভাবি, এই যে যেহেতু পশু পাখি রোগবালাই জিনিসটা আছে, তো সেটা কিভাবে দেখেন? আপনিই দেখেন নাকি ভাইয়া দেখে রোগ ব্যাধিটা? বিশেষ করে যখন লক্ষ্য করি যে আমার এই গরুটা এরকম হচ্ছে, আমি না বুঝলে আপনার ভাই যদি বোঝে, আর যেটা আপনার ভাই বোঝে না সেটা আমি বুঝি, বোঝার পরে বলি যে আমার এই গরুটার এরকম সমস্যা, এরকম দেখা যাচ্ছে জ্বর আসছে, কিংবা ঠান্ডা লাগছে, কিংবা জ্বর আইছে। তাৎক্ষণিক অবস্থায় আমার এই পশু চিকিৎসক আছে, তার সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা দেই, রোগবালাই নিয়ন্ত্রণ করি এভাবে। এখন কোন কোন জাতের গরু রেখেছেন খামারে? কোন কোন জাতে? উন্নত জাতেরই গবাদি পশু আছে। অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান এরকম? হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়ান আছে, ফিজিয়াম আছে, তার মধ্যে একটা আছে মানে ক্রস জাতীয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরকম। এই যে খামার বললেন বড় করার ইচ্ছা আছে, আরো পরিকল্পিত করার ইচ্ছা আছে, হ্যাঁ। আবার সংসারে কাজও করছেন, এতগুলো মিলিয়ে অনেক আমাদের দেশে অনেক নারী আছে যারা গৃহিণী, সংসারের কাজ করছে, দেখা যাচ্ছে তার স্বামী
অন্য কোনো একটা কাজ করছে, চিন্তা ভাবনা করে যে কিভাবে স্বামীর পাশাপাশি যদি কোনো একটা কাজ করা যায়, করে যদি সংসারে আয় উন্নতি করা যায়, তো সেই ক্ষেত্রে সেই নারীদের পক্ষে আপনি কি কথাগুলো বলবেন যে কিভাবে কি করলে আপনার মতো স্বাবলম্বী হওয়া যায়, বা নিজের যে একটা, আপনি নিজে যে একটা আত্মবিশ্বাস পেয়েছেন যে এইভাবে এই কাজটা করছি, আমার স্বামীর থেকে কোনো বাড়তি সাহায্য নেওয়া হচ্ছে না, বা স্বামীর এতটা চাপ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি বলবেন? মানে প্রথমত অবস্থায় উন্নত বা উদ্যোগ নিতে হবে, নিয়ে এলে পরিশ্রম তো করতেই হবে, সব কাজে অবশ্যই পরিশ্রম আছে। তারপরে স্বামী স্ত্রী দুজন মিলেমিশে পরিশ্রম করলে বা মনে মনে উদ্যোগ বা চাহিদাটা থাকলে এটা অবশ্যই পূরণ হবে। আর কোনো কাজকে ছোট কাজ বা বা ছোট বলে মনে করা যাবে না, যে আমার এই কাজটা তুচ্ছ বা ছোট এটাকে মনে করা যাবে না, সব কাজকেই কাজের মতো করে মনে করতে হবে, এটাই। হ্যাঁ, এটা বিষয় এমন এরকম অনেক নয়, বলা যেতে পারে হাজার হাজার নারী আছে যারা চায় যে কিছু একটা কাজ করি, যেভাবে আমি আমার সংসারটাকে, আমার পরিবারটাকে আরো ভালো করতে বা পারি, উন্নত কিন্তু একটা সন্তান হয়েছে, সন্তানকে সুশিক্ষায় করে শিক্ষিত করে গড়ে তুলতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, এটাই। আর আমার এটা সর্বমোট চাহিদা, মনে করেন আমার এই ফার্ম থেকেই চাহিদাটা পূরণ করব, তাই আমি এই সমস্ত কিছু একযোগে পরিকল্পনা হিসাবে গড়ে তুলতেছি। আসলে পরিকল্পনা ভালো একটি পরিকল্পনা হয়, অবশ্যই আপনি একই সাথে অনেকগুলা কাজ করতে পারবেন, তার পাশাপাশি যে কাজগুলো করছেন সেই কাজের সফলতা তো আপনাকে আসতেই হবে, কারণ হ্যাঁ, পরিশ্রম তো অবশ্যই। বৃথা কখনোই যাবে না। বৃথা কখনোই যাবে না, পরিশ্রম করলে ফল হবেই, এর ফলও আশানুরূপ ভালোই হয়। হ্যাঁ, এই আত্মবিশ্বাসটা রেখে যদি কাজ করা যায়, তাহলে কোনো কাজই আমার মনে হয় না যে থেমে থাকবে, বা কোনো কাজে সফলতা পাওয়া যাবে না, এই জিনিসটা কিন্তু আসলে না। আর আপনি আমাদের দেশের অনেক নারীর, বলা যেতে পারে রোল মডেল। আপনি যদি, আপনাকে যদি কেউ অনুসরণ করে আপনার মতো, এই যে আপনি যে বললেন যে আপনি সংসারে কাজ করছেন, তারপরে এতগুলা কাজ করছেন, তবু আপনি নিজেকে অনেকটা সময় দিতে পারছেন, বা নিজের সংসারেও যে এমন হচ্ছে যে একটা দিক দেখতে গেলে আরেকটা দিক আপনার দেখা হচ্ছে না, তা কিন্তু নয়। তার কারণটা আপনার পরিকল্পনা এবং নিয়ম অনুযায়ী সেই কাজ করা। এরকম যদি চাই, চতুর্দিক দিয়েই আমি দেখে লয় দেখাশোনা করি, এদের দেখভাল করি আর কি। হ্যাঁ, এইটা যদি কেউ চায়, অবশ্যই কিন্তু সেও আপনার মতো স্বাবলম্বী হতে হ্যাঁ, পারবে। অবশ্যই হতে পারবে। আমার মতো যদি কেউ উদ্যোগ নিয়ে এগুলো করতে চায়, বা তারা স্বামী স্ত্রী, অবশ্যই স্বামীকে সঙ্গে পাশে নিয়ে স্বামী স্ত্রী দুজন মিলেমিশে এই কাজটা করা উচিত। আমার স্বামী আমাকে উদ্যোগ দিয়ে কাজগুলো আমরা করতেছি এবং খুব ভালো মতো করতে পারছি, দুজনকে সাহায্য সহযোগিতা করতেছি, এতে আমার ভালোই লাগে। এই গরুর ফার্মটা তৈরি করছি বা এদের দেখভাল করার জন্য আমার খুব ভালো লাগে। হ্যাঁ, একা একটি কাজে এই যে 10-এর লাঠি একের বোঝা, কথাই তো আছে। হ্যাঁ, একা কখনোই করা যায় না, মানে উদ্যোগটা পেলে স্বামী স্ত্রী একসঙ্গে মিলেমিশে সংসার করলে অনেকটাই সহজ হয়। হ্যাঁ, খুব ভালো একটা কথা বললেন যে স্বামী স্ত্রী যদি দুজনকে সময় দেই, বা একজন আরেকজনের পাশে দাঁড়ায়, সাহায্য সহযোগিতা করছে, এমন দেখা যাচ্ছে যে তার একটা কাজে অনেক কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, সে পারতেছে না, সেই স্বামীর কাজটাকে আমি একটু সাহায্য করি, তার কাজটা সহজ হচ্ছে। আবার আমার কাজেও মনে হলেন যে অনেক কষ্ট হচ্ছে, সে আমার কাজটাকে সাহায্য করলে পরে দুইজনেই দেখা যায় যে শান্তিমতো এই কাজটা করতে পারছি, কারোরই কষ্ট হচ্ছে না। জি আপা, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আপনাকে দেখে আমরাও অনেকটা অনুপ্রাণিত যে চাইলেই নারী কি না করতে পারে। অনেক অনেক শুভকামনা আপনার পরিবারের জন্য, আপনার খামারটির জন্য। দোয়া করি আরও বড় পরিসর হোক, আপনার খামারটি আরও উন্নত হোক। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। আজকে তাহলে উঠি। দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি প্রতিবেদন তুলে ধরলাম যেখানে স্বপ্না আপা তার পরিবারের পাশাপাশি কিভাবে গবাদি পশু পালন করছে, এবং কিভাবে তার খামারটিকে আরও উন্নত করার চেষ্টায় আছেন, কিভাবে তার সংসারে আরও স্বাবলম্বী, বা কিভাবে তিনি আরও স্বাবলম্বী হতে পারেন, সেই চিন্তা ভাবনা নিয়ে তার যে পরিকল্পনাগুলো আছে সেই কথাগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এমনই যদি কোনো সফলতার গল্প আপনাদের থেকে থাকে, অবশ্যই আমাদের মৃত্তিকা কৃষিচিত্রের সাথে যোগাযোগ করুন, এবং আজকের পর্বটি কেমন হলো সেটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাতে থাকুন, এবং মৃত্তিকা কৃষিচিত্রের সঙ্গেই থাকুন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই কামনায় আমি কামরুন নাহার পুতুল আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। মৃত্তিকা কৃষিচিত্র আপনাদেরকে সফলতার গল্প শোনাতে এবং কিছু সফলতা আপনাদের সামনে তুলে ধরতে আমাদের মৃত্তিকা কৃষিচিত্র টিম অনবরত ছুটে চলেছে দেশ থেকে দেশান্তরে। আজকে মেঠো পর্বে চলে এসেছি এমন একটি খামারের কাছে যিনি মহিলা উদ্যোক্তা। তিনি তার সাংসারিক জীবনের পাশাপাশি কিভাবে গবাদি পশু পালন করছেন এবং